নমস্কার, কেমন আছেন সবাই? উমা সংসারে আপনাদের স্বাগত। গিয়েছিলাম বাজারে, প্রচণ্ড গরম, এত গরম। আজকে একটু লোকনাথ বাবার আজকে উৎসব আছে, আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই জন্য একটু বাজার করতে গেছিলাম, যেরকম পেরেছি এনেছি। প্রচণ্ডই তো গরম। চলো কী কী বাজার এনেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এনেছি একটু কাটোয়া ডাঁটা তো মাস্ট, আজকে তো লাগেই একটু তরকারি খেতে। তার সঙ্গে এনেছি কুমড়ো, আর ঘরে আছে চিচিঙ্গা আছে, আলু আছে, ওই দিয়ে চচ্চড়ি করব। এনেছি একটা নুনের প্যাকেট, আর একটা টপ বিস্কিট, এই যে একটা টপ বিস্কিট, একটা মেরি বিস্কিট, একটা শশাটা অবশ্য ফলের সঙ্গে রাখবো, ওই ঘরে ফল আছে। আর শ্যাম্পু আনা হয়েছে, শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো। আর আনা হয়েছে 3 কেজি আম। বাপরে, এই আমটা আনতে গিয়ে আমার একদম হালাত খারাপ হয়ে গেছে। 3 কেজি আম আনা হয়েছে। আম এখন একটু, এবারে দেখছি আমটা একটু সস্তাই আছে, আমের দাম সেরকম হয়নি। অন্যবারে যেরকম আমের দাম হয়, এবারে দেখলাম আমের দাম সেরকম হয়নি, কিন্তু আমগুলো বেশ বড় বড়। দেখুন, আমগুলো বেশ একদম সেরা আম আছে, একদম চকাশ আম আছে। এখন আম একটু কাঁচা কাঁচা দেখে আনা হয়েছে, কেন এখন রেখে রাখা যাবে, সেই জন্য রেখে খাওয়া যাবে বলে ওই জন্য একটু সবুজ দেখে এই আম যে দিচ্ছিল সেই বেছে দিয়েছে আমগুলো। ঠিক আছে, চলো শুরু করি এখান থেকে ভিডিওটা। আজকে আবার পুজো পাঠ আছে, একটু দেখি বা করবো। পুজো পাঠ আছে, জোগাড় করি, বেলা হয়ে যাবে না হলে। আর সকাল থেকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে না, আকাশের অবস্থা তো খুবই খারাপ। বৃষ্টির তো কোনো দেখতে পাচ্ছি না, বৃষ্টি হবে। গুমোট একটা গরম ছেড়েছে, আর গাছের পাতাগুলো একটু হিলছে, কিন্তু হাওয়া সেরকম নেই। হালকা হাওয়া আছে, হাওয়া গায়ে লাগছে না। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো। এনেছি বাবার জন্য ফল, শসা, লিচু, পেয়ারা, আম, খেজুর, আর আছে তালশাঁস। পদ্মটা ফুটিয়ে নিই। লোকনাথ বাবার ফটো আছে আমার ঘরে একটা। আমার ঘরে লোকনাথ বাবার অনেক দিনের, বোধহয় 35-36 বছরের পুরনো। এই ফটোটা দেখাও বাবার ফটোটা দেখাও। এই যে এই বাবার ফটোটা অনেক পুরনো, আমার ঘর থেকে আছে। সেই যেদিন থেকে আছে, বাবাকে সেদিন থেকেই সেবা দিই। আজকের দিনে একটু 35 বছর ঘরে আছে। এই ফটোটা আনা হয়েছিল লোকনাথ মন্দিরের ওখান থেকে, তাই তো? আমি বিয়ে করতে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে সেই ফটোটা দিয়েছিল। তাকে বাঁধিয়ে ওই যে আমি পুজো আরম্ভ করেছি, সেই থেকে পুজো হয়। ফটোটা খুবই ছোট, বাবা তো বাবা। হ্যাঁ, ছোটই হোক আর বড়ই হোক, বাবা যে বলেছে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে, বাবাকে স্মরণ করলে বাবা তাকে উদ্ধার করবে। এই কথাটা একদম সত্য। আমার সময় আমি অনেক ব্যাপারে দেখেছি। আমার ব্যাপারে বাবাকে, আমি যখনই বিপদে পড়ি বাবাকে ডাকি, বাবাকে স্মরণ করি, বাবা আমাকে সেই উদ্ধার, ওখান থেকে আমাকে করে। এবার পদ্মটা দিচ্ছি, আমার দিকে ঘুরে আবার মারো বলটা করেছো তো। বাবাকে দিলাম একটা সাদা পদ্ম। এরপরে ভোলে বাবার মাথায় ঢাললাম জল, বাবার মাথায় দিলাম বেলপাতা। এইভাবে আমি সিংহাসনটা সাজিয়েছি। এরপর করলাম আরতি, ধূপ আর প্রদীপ দিয়ে। প্রথমে করলাম আরতি, প্রথম ধূপ দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করলাম। তারপরে কর্পূরদানি দিয়ে কর্পূর দিয়ে আরতি করলাম।
এরপরে এলাম তুলসী তলায়। এবার এসেছি তুলসী তলায়। সূর্যদেবকে একটু ঘটি করে জল দিলাম। সূর্যদেবকে একটু জল দিলাম। এরপরে তুলসী মঞ্চপে আমি তুলসী দেখালাম, সূর্যদেবকেও ধূপ দেখালাম। আর সূর্যদেব ওইখানে দেখা যায় আমার গ্রিল দিয়ে, সেইখানে একটু ধূপ দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করলাম। এবার আমি নমস্কার করলাম, ঘরের ঠাকুরকে আমি নমস্কার করলাম, প্রণাম করলাম। জয় বাবা। ছেলেকে দেখো, স্বামীকে দেখো। এই যে আমার পুজো শেষ হয়েছে, এই পুজো করে উঠলাম। এই যে ঠাকুরকে এইভাবে সাজিয়েছি। বলবেন ঠাকুরকে সাজানোটা আমার কীরকম হয়েছে, কীরকমভাবে বাবাকে সাজাতে পেরেছি ঠিক করে। এই যে বাবার বাঁদিকে দিয়েছি ফলমূল দিয়েছি, একটু ফল কেটে দিয়েছি, মিষ্টান্ন দিয়েছি, মাখন মিজরি দেয়া আছে। বাবা এবার তুমি দেখো, ঠিক আছে? বাবা সকলের ভালো করুক, সকলের মঙ্গল করুক, সবাই ভালোভাবে থাকবেন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কি করছি? আমার ঘরে ছোট করে লোকনাথ বাবার পুজো করেছিলাম, পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়া হয়ে গেছে। এবার বসিয়েছি রান্নাটা করে নিই। অনেক রোদ্দুর উঠে গেছে, আজকে তো প্রচণ্ড গরম লাগছে, জানি না বেলায় কি হবে। চলুন বসিয়েছি রান্না, রান্নাটা আপনাদের বসিয়েছি কাটোয়ানাটার তরকারি। এই যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, হ্যাঁ সব রকম মশলা দেওয়া হয়েছে। এবার হোক, জলটা মরলে ডাঁটাগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে, ঠিক আছে? চলুন চাপা দিয়ে দিই। আজকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে যাক। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, রোদ্দুরের ভীষণ একদম খাঁখা রোদ উঠেছে। জ্যৈষ্ঠ মাস শেষ হতে যাচ্ছে, রোদ্দুরও দিয়েছে খুবই। যাদের বাড়িতে বড় করে পুজো হচ্ছে, লোকজন খাওয়ার ব্যবস্থা আছে, তাদের একটু কষ্ট হবে, কিন্তু বাবা সবাইকেই করে দেবে, কোনো অসুবিধা হবে না। আমরাও লোকনাথ উৎসবে এখানে আরেকজনের বাড়িতে নেমন্তন্ন থাকতো, প্রত্যেকবারে খেতে যেতাম। তার বাবা মারা গেছে বলে আর লোকজন আর খাওয়ায় না, এমনি ঘরে পুজো করে। আমিও ছোট করে পুজো করেছি বাবা আমার ঘরে অনেক দিন থেকে বাবাকে নিয়ে এসেছে। আমার স্বামী গিয়েছিল তেঘড়িয়ার লোকনাথ মন্দির, ওখান থেকেই নিয়ে এসেছে। ঠিক আছে, চলো ওদের রান্নাবান্না করে নিই। আমি এখনও ড্রেস খুলিনি, আমি এবার চেঞ্জ করব। এবেলা নতুন তো পুজো হয়ে গেছে, আবার ওবেলা আবার সন্ধে টন্ধে দেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, রান্নাবান্নাও সেরে নিই। রান্না খাওয়া তো আছেই, যতই গরম হোক আর যতই যাই হোক, রান্না খাওয়া তো আর বন্ধ যাবে না, ঠিক আছে? এই তরকারিটা হয়ে যাক, দেখি আর কি রান্না হয়। এখনও কিছু মেনু ঠিক হয়নি, ঠিক আছে? আবার দুপুরবেলা দেখা হচ্ছে, চলো। শুভ দুপুরবেলা খাবার দেবো, এসেছি। আজকে রান্না করার মেনু ছিল এক, হয়েছে আর এক। আজকে পর্বতদা বলেছিল খিচুড়ি খাবে, আমি খিচুড়ি করিনি। এই রোদ্দুরে দেখুন না, কি রোদ্দুর, কি গরম, এই গরমে খিচুড়ি আমি কি করে করি? ওই জন্য খিচুড়ি আমি খাওয়ার রান্না চেঞ্জ করে দিয়েছি, আর করেছি ভাত আর এই যে কাটোয়া ডাঁটা চচ্চড়ি। কাটোয়া ডাঁটাটা এনেছিল খিচুড়ি দিয়ে খাওয়াই বলছে আমি খিচুড়ি দিয়ে খাওয়া বলে কাটোয়া ডাঁটা এনেছি। কিন্তু এই রোদ্দুরের জন্য আমি আর, গরমের জন্য প্রচণ্ড গরম, সেই জন্য আর খিচুড়ি করিনি, ভাত আর কাটোয়া ডাঁটার তরকারি করে রেখেছি। মানে এই দিয়ে খেয়ে নিই দুপুরবেলা। পর্বতটা একটু রাগ হয়ে গেছে, আর খাবার কিছু করিনি তো, সেই জন্য। ঠিক আছে, এই দিয়ে খাবার দিয়ে দিই। আবার বিকেলে আছে, বিকেলবেলা খাবেক্ষণ, প্রসাদ খেয়েছো, আবার বিকেলবেলা সব দেবোক্ষণ। বিকেলবেলা তো খাবার দেওয়া হবেই। যদি বিকেলবেলা যদি পরোটা খাও তাহলে পরোটা করে দেবো, কিন্তু অত তেল মশলা জিনিস খাওয়া ঠিক না। হ্যাঁ, রুটি খাও, বরঞ্চ মিষ্টি আছে ফ্রিজে, তুমি তো মিষ্টি হলে আর কিছু চাই না। আর এই যে আমের শরবতও আছে, আমের শরবত খাবার কথা ছিল কিন্তু খাওয়া হয়নি, করে রাখা হয়েছে, সকাল থেকেই পড়ে রয়েছে। এখন ঠিক আছে, এখন আমলিচুরি ব্যাপার, আমলিচুরি খাবে।
ঠিক আছে বন্ধুরা, খাওয়া দিয়ে দিই, দুপুরবেলা সব খেয়ে নিই, পর্বতার খিদে পেয়ে গেছে। আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। ঠিক আছে, চলো। গুড মর্নিং। আজকে বুধবার, বাজে এখন 9:45। এখন জল খাবার দিই পর্বতাকে, খাবে একটু মুড়ি। আর এই যে কালকেকার সব ফল ছিল, আম আছে, আম দিয়ে মুড়ি খাবে। কালকেকার এই যে তালশাঁসগুলো, অনেক দিন পরে দেখলাম তালশাঁস, কিছু বড্ড ছোটো ছোটো তালশাঁসগুলো কালকে এনেছিল বাবাকে দেওয়ার জন্য, লোকনাথ বাবাকে দেওয়ার জন্য। কিন্তু বড্ড ছোটো ছোটো তালশাঁসগুলো এবারে না, এখন আস্তে আস্তে দিনে দিনে সব ছোট হয়ে যাচ্ছে তালশাঁসগুলো। আর আছে একটু ফল, ওই দিয়ে মুড়ি দেবো, মুড়ি খাওয়ার পর একটু ফল খেয়ে নেবে। আর আছে একটু কালকে রমমিষ্টি আর মালপো, ওই একটু একটু খেয়ে নেবো। আজকে এই দিয়েই জলখাবার হয়ে যাবে। চলুন, কালকে তো যা বৃষ্টি দিল, ভালোই হয়েছে। এই গরমে একটু বৃষ্টির দরকারও ছিল, খুব ভালো হয়েছে। কালকে লোকনাথ বাবার উৎসবে তো এমনি বৃষ্টি হয়, কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে একটু ঠান্ডা হলো, প্রচণ্ড গরম পড়েছিল একদম। হ্যাঁ, একদম সেই থেকে বৃষ্টি, দশহারা একটু বৃষ্টি হওয়া দরকার। এখন কীরকম হয় দেখি, এখনও তো আকাশটা মেঘলাই আছে। হ্যাঁ শুনেছি, হ্যাঁ সেই এখন দেখা যায়, কথিত আছে কথা এখন। ঠিক আছে, চলো এই পর্যন্ত, জলখাবারটা দিয়ে দিই। জলখাবারটা দিয়ে তারপরে আবার দুপুরবেলা কী রান্না হয় দেখা যাক কী রান্না হয়। পর্বতা তো বাজার থেকে, এই যে বাজারে গেছিলো, বাজার থেকে দাঁড়ান কী এনেছে আজকে দেখি। আমি এখনও ব্যাগ খুলে দেখিনি যে বাজারে কী কী এনেছে। ও শাক, পাট শাক, বাবা তুমি পাট শাক এনেছো? দাঁড়ান বাজারের ব্যাগটা ফেলে দিই। ও পটল, পটল তো রয়েছে, পটল, বেগুন আর বরবটি। বাজারে একবার পর্বতটা গেলে যা আছে তাই আবার কিনে নিয়ে চলে এসেছে। সবই আছে, সব আছে, কিচ্ছু আনতে হবে না। ওই জন্য বললাম তো এখন কদিন আর কিছু আনো না, এই হয়ে যাবে মিলিয়ে, দুটো লোক খাবো, আবার কি কত চাই। তা পর্বতদার শাকটা মাস্ট, ওই জন্য জামাই ষষ্ঠীতেও আমি শাক করে দিয়েছি। শাক হচ্ছে দিতেই হবে, শাক এনেছে। ঠিক আছে, পাট শাক করতে সময় লাগবে আমার, ঠিক আছে আস্তে আস্তে করে দেবো। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ দুপুর। আজকের মেনু হচ্ছে, দাঁড়ান আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে হচ্ছে সাদা ভাত, পটল আর বেগুন ভাজা, এই পটল আর কুমড়ো ভাজা, এই যে হচ্ছে পাট শাক ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পাট শাক ভাজা, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পাট শাক ভাজা। আর আছে ডাল, এই যে একটু বসা বসা গাঢ় গাঢ় ডাল আছে। আর আছে এই যে, দাঁড়ান আপনাদের চামচে করে একটু দেখাই, এই যে পাবদা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু রসা রসা করেছি। ঠিক আছে, এই হয়েছে আজকের মেনু। ঠিক আছে, দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করে নিন, আমি খেতে খেতে দিয়ে দিই। কালকে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।